আধার আইডি, কি বলে, যা যা লাগে আর কি, ওরা যা যা বলেছিল এগুলো এগুলো লাগবে, ফোন নাম্বার, হ্যাঁ তারা সবই তাকে দেওয়া হয়। 5,500 টাকা নেয়। হ্যাঁ, আমাদের সব থেকে বেশি অবাক লেগেছে 5,500 টাকার জন্য কি এরকম স্ক্যাম করবে কেউ? নিলে তো মোটা অঙ্কের টাকা নেয় না, 5,500 টাকার জন্য নিশ্চয়ই এটা করবে না। অনুপমা এটা মানে খুব বিশ্বাস হয়ে গেছিল ওর জন্য, যে না না হতেই পারে। কে মেসি আর কে রোনাল্ডো? আমি রোনাল্ডো। হ্যাঁ মা যাচ্ছে, দাঁড়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাইভ, ওয়েলকাম টু নিউ ব্লগ। বাইরে বৃষ্টি পড়ছে, ইলিশে ঘুরি, ইলিশ মাছ উঠবে বোধ হয়। আদরকে দিয়ে এসছি। যখন আদরকে দিতে গিয়েছিলাম, মানে আদর যতক্ষণে স্কুলে ঢুকেছে ততক্ষণ অবধি কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ফেরার সময়টা হালকা হয়েছিল, তবে আমি ভিজিনি, মানে এরকম ইলিশে ঘুরি থেকেও আর যাই হোক ভিজে ভূত হয় না। তো আদরের প্রথম পরীক্ষা, সব গার্জেনদের মুখগুলো দেখলে সবাই মানে কি বলতো, একটা অদ্ভুত আনন্দ মেশা ভয় আর কি। পারবে তো, মানে কি বলতো, বিষয়টা হচ্ছে ও এই অ্যাটমসফিয়ারটাকে কীভাবে মেনে নেবে সেটা, বা ভয় পেয়ে যাবে না তো সব কিছু দেখে হঠাৎ করে। যদিও আমি জানি আদর খুব স্ট্রং, ও ভয় পায় না সহজে। মানে যদি ওকে ভয় না দেখাও আলাদা করে, আর ছোটো থেকে আমি ওকে ভয় দেখানো ব্যাপারটা কোনো দিন করিনি, তার জন্য ভয় কী জিনিস বুঝতে পারে না। এবার মায়ের বকুনি, সেই ভয়টা আলাদা, মানে এক্সটার্নাল যে ভয়গুলো মানুষ দেখায়, এটা খেয়ে নেবে, ওটা কামড়ে দেবে, ওই ধরনের কোনো ভয়ও কোনো দিন পায় না। তো যাই হোক, আশা করিও ভয় পাবে না, তবুও কী করবে ভগবান জানে। মানে আমার ওর শীতটার কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন ওর কনফিডেন্স লেভেলটা, যে ওইটা ঠিক থাকলো কিনা। ঠিক আছে, কিছু তো করার নেই, জীবনে এইভাবে এগিয়ে যেতে হবে। আর কালকে একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা এখন বলবো। কালকে তোমাদের আমি বলেছিলাম, মনে আছে, যে বিএসএনএল অফিসে আমি গিয়েছিলাম, আমার নাম্বারটা কোনো কারণে ব্লক হয়ে যায়। আমার যে নাম্বারটা, বিএসএনএল নাম্বারটা, সেটা বোধহয় আমার সেকেন্ড নাম্বার লাইফের। ওই নাম্বারটাই এত দিন ধরে আছে, মানে কত বছর যে আমি হয়তো বললেও বোঝাতে পারবো না, যে এত বছর ধরে নাম্বারটা এক্সিস্ট করছে। আমি ইচ্ছা করি নাম্বার চেঞ্জ করাটা খুব একটা পছন্দ করি না। যদি পুরনো কেউ কখনো মনে পড়ে তাহলে যেন ফোন করতে পারে, তার জন্যেই এটা করা। আমি ফোন নাম্বার চেঞ্জ করি না, একেবারেই করি না। ওই নাম্বারটা তো একেবারেই চেঞ্জ হয়নি। এবং সেকেন্ড যে নাম্বারটা, এখন সব ফোনে দুটো করে সিম, তো সেকেন্ড যে নাম্বারটা সেটা নিউ, কিন্তু নিউ হলেও অনেকটা, মানে জিও যখন থেকে শুরু হচ্ছে, জিওর নাম্বার, জিও যখন থেকে শুরু হয় তখন থেকে ওই নাম্বারটা, মানে জিও সিম যবে থেকে নিয়েছিলাম তবে থেকে ওই নাম্বারটাই রয়েছে। আমি নাম্বার চেঞ্জ ব্যাপারটা একদম পছন্দ করি না, এবং যারা করে ফ্রিকোয়েন্টলি নাম্বার চেঞ্জ, ঠিক আছে। তো বিএসএনএলের যে নাম্বারটা, সেটা হঠাৎ করে একটা মেসেজ আসে এবং ব্লক হয়ে যায়। কাল বিএসএনএল অফিসে গিয়ে জানতে পারি নাম্বারটা নিয়ে কোনোরকমভাবে কোনো স্ক্যাম করার চেষ্টা করা হচ্ছিল, ক্লোন করে, যার জন্য অফিস থেকে নাকি ওটা বন্ধ করে দেয়। এখন অবধি আমরা বুঝতে পারিনি বিষয়টা কী হতে চলেছিল বা কী হতে যাচ্ছিল, তবে মানে টাচউড কিছু হয়নি। একদিকে ভালো হয়েছিল, নাম্বারটা ব্লক হয়ে গিয়েছিলো। আমি আবার যেহেতু আমার নামে সিমটা তোলা ছিল, তাই আমার ওই ফেশিয়াল রেকগনিশন যেটা থাকে, ওটা খুব স্মার্ট এখনকার দিনে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এখন কতটা এগিয়ে গেছে নিশ্চয়ই, এআই যেটা, সেটা নতুন করে বলার কিছু না। তো আমার ফেস রেকগনাইজ করে ওরা সঙ্গে সঙ্গে ওটা ছাড়িয়ে দেয়, এবং নতুন সার্কিট করে আবার সেই একই নাম্বারেই আমি আবার সিমটা পেয়ে যাই, নতুন সিম। এই অবধি ঠিক আছে, কিন্তু এই যে স্ক্যামগুলো, এটা কিন্তু দিন প্রতিদিন বাড়তেই থাকছে। আমার সাথে একটা স্ক্যাম হয়েছে, হতে পারে সেই কারণেও এটা। কিছুদিন আগে আমাদের যেহেতু নতুন বাড়ি হচ্ছে তোমরা জানো, তো ওইখানে আমাদের গ্যাসের নতুন করে আবার সব সাবস্ক্রিপশান নেওয়া, হ্যানা তেনা এইসবগুলো করতে হবে। তো আমরা অনলাইনে একজনের নাম্বার পাই যিনি নাকি এটা করান। তো আমাদের সবথেকে বড় ভুল যেটা রয়েছে, আমার নিজের দাদা, মাস্তুতো দাদা, সে ইন্ডিয়ান গ্যাসের ডিলার, তাকে না জিজ্ঞাসা করে আমি, মানে মাথা থেকেই বেরিয়ে গেছিলো তার কথাটা, আমি ওই বাইরের লোকটিকে বিশ্বাস করি। আমার থেকেও বড় কথা, আমি কিছুই জানতাম না পুরো ব্যাপারটা, অনুপম সেট করে আর কি, ও যোগাযোগ করে। ও ভেবেছিল আমার নাম্বার দিয়ে, যেহেতু ওর এখানে একটা ইন্ডিয়ান গ্যাসের আছে রানাঘাটে, তো আবার একই নামে আরেকটা না তুলে আমার নামে তাহলে তুলবে আর কি, যেহেতু ওই বাড়িটাও আমার নামে, তো ওই বাড়িতে আমার নামেই গ্যাসের ইয়েটা করা হয়। তো আমার আধার আইডি, কি বলে,
যা যা লাগে আর কি, ওরা যা যা বলেছিল এগুলো এগুলো লাগবে, ফোন নাম্বার হ্যাঁ তা না সবই তাকে দেওয়া হয়। 5,500 টাকা নেয়। হ্যাঁ, আমাদের সব থেকে বেশি অবাক লেগেছে 5,500 টাকার জন্য কি এরকম স্ক্যাম করবে কেউ? নিলে তো মোটা অঙ্কের টাকা নেয় না, 5,500 টাকার জন্য নিশ্চয়ই এটা করবে না। অনুপমে এটা মানে খুব বিশ্বাস হয়ে গেছিলো ওর জন্য যে না না হতেই পারে না। এবং ভদ্রলোক দিনের পর দিন যে এই দিনকে আপনার ডিএসসি নাম্বার চলে আসবে, তো এই দিনকে ঠিক পেয়ে যাবেন আপনি, ওই দিনকে সকালবেলায় শুধু একটু বাড়িতে উপস্থিত থাকবেন যেন তার হাতে হ্যান্ড ওভার করা যায়। তো সব কিছু, হ্যাঁ। এবং ব্যাপারটা কীরকম, আমি কিন্তু প্রথম থেকেই বলছিলাম যে এটা মিথ্যে, তুমি দেখো তোমার 5,500 টাকাটা গেল। যেদিনকে 18 তারিখে দেওয়ার কথা ছিল, 18ই জুন। তো 18 তারিখ পেরিয়ে যাওয়ার পরে অনুপম যখন আবার চ্যাটটা দেখতে যায়, তো দেখে সে চ্যাট ডিলিট করে দিয়েছে, অনুপমকে ব্লক করে দিয়েছে। কিন্তু আমাদের শুধু একটাই সন্দেহ ছিল বারবার করে যে 5,500 টাকার জন্য মানুষ এরকম স্ক্যাম করে, এবং কীরকম সাংঘাতিক ওদের নেটওয়ার্কটা। উনি কিন্তু ডাইরেক্ট আমাদের বলেননি যে উনি করেন। আমরা একটা জায়গায় একটা গ্রুপে পোস্ট করি, কৃষ্ণনগরের একটা গ্রুপ, হ্যাঁ, কৃষ্ণনগর গ্রুপে পোস্ট করি, সেখানে একজন সাজেশন দেন এবং সেই সাজেশনের আন্ডারে অনেকে বলতে থাকেন যে হ্যাঁ ওনার কাছ থেকে আমরাও নিয়েছি, উনি খুব ভালো মানুষ, ওনার কাছে। মানে ওদের নেটওয়ার্কটা কত সাংঘাতিক, কত জন মিলে বিষয়টা করে ভাবো। আর অনুপম এমন বোকা, ও আবার ওই চ্যাটে মানে যে পোস্টটা করেছিল সে পোস্টটা আবার ডিলিট করে দিয়েছে। আমি নাহলে ওকে বলেছিলাম তুমি পোস্টটা আমাকে দাও, আমি সোশ্যাল মিডিয়া এটা দেবো, অন্তত মানুষের জানা দরকার যে কারা কারা এই বিষয়টাতে জড়িত। ও সবটা শুধু ডিলিট করে দিয়েছে রাগে। আর এটা কী ধরনের রাগ? তো এরকমভাবে না কোনোদিন, মানে আমি যেটা হয়েছে, আমরা যেটা ঠকেছি তোমরা কোনোদিন ঠকো না। এরকমভাবে বাইরে কাউকে হঠাৎ করে বিশ্বাস করো না, বা আর যাই হোক কাউকে নিজের ইনফরমেশনগুলো শেয়ার করো না। টাকা দিয়ে তো স্ক্যাম হয়েছিল, 5,500 টাকা গেছিলো, দ্যাটস ওকে। কিন্তু আমার জানি না, আমার মানে যেটা বলছে, ইনস্টিংক্ট যেটা বলছে, ওইখান থেকেই মেবি কোনো কিছু হয়েছিল। কারণ ওখানেই 91 আমার যে নাম্বারটা কি বিএসএনএল নাম্বারটা, আমি নাম্বারটা বলতে যাচ্ছিলাম এখন, তো ওই নাম্বারটা ওখান থেকেই হয়েছে যা হওয়ার। কারণ আমার এতদিনের নাম্বার, এতদিন তো কোথাও কিছু হয়নি, এখন কেন হলো? এবার আর কিছু হয়েছিল কিনা আমরা জানি না, তবে খুব তাড়াতাড়ি আমরা যোগাযোগ করব হেড অফিসে এবং জানার চেষ্টা করবো কীভাবে কী হয়েছিল। সেরকম যদি কিছু জানতে পারি তাহলে সাইবার ক্রাইম ইয়েতেও আমরা জানাবো, দেখা যাক কী হয়। তো তোমাদের সঙ্গে যেন এরকম কিছু না হয় তার জন্য এটা জানানো। চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো। রাই হয় আদৌ যথারীতি স্কুল থেকে চলে এসছে, আর যা হয় ও তো এসে তো বলছে সব করে ফেলেছি। সত্যি কথা বলতো স্কুল থেকে বেরোলে আমি কোনোদিন জিজ্ঞাসাই করি না যে কি লেখালো কি করলো। আমি সবসময় চাই ওকে ফিল করাতে যে আমি ওকে ছাড়া কি কি করেছি। আমি ওকে জিজ্ঞাসা কোনোদিনই করি না কি হলো, সবসময় আমি ওকে বলি আমি কি কি করেছি ওকে ছাড়া বাড়িতে যখন ছিল। তো দেখি তারপরে ওর উত্তরে ও নিজেই বলে ও কি কি করেছে স্কুলে। আমার মনে হয় এটা খুব ভালো একটা পদ্ধতি। মানে তুমি যখন কাউকে কোনো প্রশ্ন করছো না, ওর মধ্যে ওই কোয়েশ্চেন আনসার ব্যাপারটা চলে আসে যে আমাকে উত্তর দিতে হবে। ওর সবসময় বলতে নাও ভালো লাগতে পারে, বিরক্তিরও কারণ হয়ে যেতে পারো তুমি, তার জন্য ওটা আমি কখনোই বলি না। আমি সবসময় ওকে ওটাই বলি যে আমি বাড়িতে এটা করছিলাম জানিস, আর এই রান্নাটা করেছি, তোমার জন্য এটা করেছি, আজকে দুজন মিলে গিয়ে এটা খেলবো। তো এটার পরে প্রত্যেক দিনই দেখি ও আগে সঙ্গে সঙ্গে আমাকে থামিয়ে দিয়ে দাঁড়াও আমাদের স্কুলে কী হয়েছে আগে শোনো, ম্যাডাম এটা বলেছে, আমি এটা লিখেছি, ওটা করেছি, এসব বলতে থাকে। যাই হোক, তোমরা যদি না ট্রাই করে থাকো বিষয়টা, তাহলে ট্রাই করে দেখতে পারো। বাচ্চারা এটা অনেক বেশি রেসপন্স করে, মানে আমারটা তো করে, এবং আমার মনে হয় বাকি বাচ্চারাও করে। কারণ আমি এর আগেও তোমাদের বলেছি আমি বাচ্চাদের স্কুলে পড়াতাম, তখনও বাচ্চাদের সাথে এটা করলে দেখতাম ওরা অনেক বেশি রেসপন্স করে। যাই হোক, যেটা বলার জন্য ক্যামেরাটা এখন অন করা। আজকে আদরের দুপুরের মেনুতে কি কি রেখেছি দেখো। এটা হচ্ছে মুগ মুসুর মেশানো ডাল, এটা হচ্ছে আলু ঝিঙের পোস্ত, এটা হচ্ছে পেঁপের ছেচকি, এটা পমফ্লেট মাছের ঝাল, আর এই হচ্ছে আমের চাটনি। ও পমফ্লেট খেতে ভীষণ ভালোবাসে, অতটা হয়তো খেতে পারবে না, হাফ খাবে, বাকিটা আমাকেই গলার্ধকরণ করতে হবে। কিন্তু গলার্ধকরণ না, আমার পমফ্লেট খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, তো যেটা বলছিলাম, ডাল আর চাটনিটা ওর মাস্ট। মানে চাটনি ছাড়া একমাত্র বোধহয় কৃষ্ণনগরে গেলে, আমাদের ও বাড়িতে আবার প্রতিদিন চাটনি হয় না, মাঝে মাঝে হয়। তো ও ওই ব্যাপারটাও আছে যে এখানে আসলেও চাটনিটা মাস্ট, কিন্তু বাইরে গেলে ঠিক আছে চলো, ও যেখানে যেমন সেখানে তেমন। ওখানে গেলে চাটনি ছাড়া কিন্তু খেয়ে নেয়, কিন্তু এখানে থাকলে চাটনি ছাড়া বসবেই না খেতে। আগে এসে দেখবে কোথায় চাটনি কোথায় চাটনি, তারপরে বসবে। চাটনিটা খেতে ভীষণ ভালোবাসে। ওই ঘরে খেলছে, আমি বুঝতেই পারছো সব রেডি করে ফেলেছি, জাস্ট ভাতটা মাখবো আর ওকে খাইয়ে দেবো, তারপর আমার খাওয়া হবে। বাজে এখন ঘড়িতে বাজে ঠিক 2টো, দেখতেই পাচ্ছ জাস্ট কাকটা করেছে। খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।
সন্ধ্যে 7:30 বাজছে। এই যে ভদ্রলোক সবে বাড়িতে এলেন। আর এনাকে দেখো, ইনি স্কুলে কাউকে একটা দেখেছে টিফিনে বান রুটি খেতে, পাগল করে দিয়েছে আজকে পাপাকে, বান রুটি এনে দেবে, বান রুটি এনে দেবে। এই যে ওই দেখো, দাও দাও প্যাকেটটা খুলে দিই, খুলে দিই। কখনো না, কখনো না। এটা খেতেও বেশ ভালোই বাসে, বলো ঘুরতে গেলেও তো খাই। মিষ্টি রুটি, তাই না? খেতে খারাপ না, আমিও খেতে বেশ ভালো। খাওয়াছ না কে? মেসি। আচ্ছা বাবা, আরেকটা কে? আরেকটা কে? রোনাল্ডো। পাস বাবা, পাস পাস, গোল গোল। মানে ফুটবল জোর এখন। আজকে মেসি আর্জেন্টিনার খেলা চলছে তো, এই তো শুরু হয়ে গেছে। ও মেসি মেসি, উড়ে বাবা, পাস 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 পাস, ইয়ে উড়ে বাবা রে, গোল। ইয়েস, বাবা কোথায় চলে গেল? হংকি। উড়ে বাবা, কে মেসি আর কে রোনাল্ডো? আমি রোনাল্ডো। গুডু, উড়ে বাবা। এইদিকে টিভিতে ফুটবল খেলা হচ্ছে, বসে দেখতে আছে। গেমে ভূত হয়ে গেছে না? বসে দেখ, বসে দেখ। প্রতিদিনের এই ফুটবল জ্বরে আমি পাগল হয়ে যাচ্ছি সারাদিন ধরে, মানে এই জ্বালানো, তার মধ্যে আমি তো দেখানোর সময়টুকুও পাই না। পাপা আসলে দুজন মিলে হাইলাইটস দেখবে, আর এখন তো আবার লাইভ হচ্ছে। এটা লাইভ হচ্ছে, এটা লাইভ হচ্ছে। আর্জেন্টিনা আর ইজিপ্ট, দেখ মেসির খেলাই হচ্ছে। হ্যাঁ মা যাচ্ছে, দাঁড়া। ঠিক আছে যাই, আজ এই পর্যন্তই থাক। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।